নিজেকে শাহিনশাহ, বাদশাহ, খলিফা ঘোষণা দিয়ে দেয়। এই কথাটা ইমামে হোসাইন হুজুর মানলেন না। ইমামে হোসাইন হুজুর বললেন, প্রথম কথা হলো এজিদ আমার নানা রেখে যাওয়া সিস্টেমকে ব্রেক করেছে, অমান্য করেছে। অতএব রাসূলের কথা যে অমান্য করে তাকে মানা কখনো বৈধ হতে একটু সারা দেবে, বৈধ হওয়া যায় না। দ্বিতীয় নম্বর, যদিও এজিদকে মেনে লিয়া যেত, যদি এজিদ ভদ্র, সভ্য, নম্র, আদর্শওয়ালা, চরিত্রবান, মানব প্রেমিক, সমাজ প্রেমিক, ইনসাফ পরায়ণ হতো, এজিদ ছিল একজন জালিম, এজিদ ছিল একজন চরিত্রহীন, এজিদ তার বাড়িতে, তার রাজ দরবারে নাচ গান মদের আসর বসাতো। এজিদ এত চরিত্রহীন ছিল। যখন কস্তান্তনিয়া দখলের জন্য হযরতে মুআবিয়া হুজুর সৈন্য পাঠায়, এত ডিপ ইতিহাস তো আপনারা বুঝতেও পারবেন না, শেষকালে বিরক্ত হয়ে যাবে। কস্তান্তনিয়া, আল্লাহ নবী বলেছিলেন কস্তান্তনিয়া দখল করার জন্য আউয়াল যে টিম যাবে তাদের মধ্যে যারা থাকবে তারা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে জোর করে ওই টিমে এজিদ ছিল বলে প্রমাণ করতে চায়, কিন্তু এজিদের ভক্ত মুনাফিক মুসলমানগুলো যতই চেষ্টা করো পারবে না। কেন এজিদ গেছে 7 বা 8 নম্বর টিমে, তাও এজিদের একটা কথাতে মুআবিয়া হুজুর রেগে গিয়ে জোর করে তাকে পাঠিয়েছিল। এজিদকে যখন বলেছিল মুআবিয়া হুজুর যেতে চাই না, সাহাবা হুজুররা গিয়েছিলেন, লড়াই হয়েছে, অনেক সাহাবা হুজুররা শহীদ হয়েছেন। এজিদ তখন বলছে, আরে তোদের মতো বোকা কে আছে, আমি নারী নিয়ে মদ নিয়ে ফুর্তিতে আছি, তোরা ওখানে জান দিচ্ছিস। এই কথা যখন মুআবিয়া হুজুরের কানে গেছে, তখন মুআবিয়া হুজুর তাকে জোর করে পাঠিয়েছে। সেটা কত নম্বর টিমে? 7 বা 8 নম্বর কাফেলা। আর নবী বলেছেন প্রথম যে কাফেলা কস্তান্তনিয়ার উপরে হামলা করবে ফাতের জন্য, তারা হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে শয়তান জাহান্নামের কুকুর এজিদ ছিল না। শুনছেন তো নাকি? তো এজিদ এত বিস্তারিত বললে আপনাদের ধৈর্য থাকবে না। এজিদ জোর করে খলিফা দাবি করলেন। ইমাম হোসাইন পাক তিনি মানতে রাজি হলেন না। কেন? দুটো কারণে। নিজে খলিফা হওয়ার জন্য নয়, একটা হলো নানার শরিয়াতের বিরোধী করে ব্রেক করে জুলুম করেছে এজিদ। দ্বিতীয় নম্বর হলো এজিদ ছিল সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়ত বিরোধী, নারী দেহ শোষণকারী, শারাবি, অত্যাচার করনেওয়ালা। এজন্য ইমামে হোসাইন এজিদের হাতে বায়াত নেননি। আমরা যদি হোসাইনিও হই, আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কাদের সঙ্গে যাই, কাদেরকে সাথে মিশি, কাদেরকে নেতৃত্ব মানি, তাদের বৈশিষ্ট্যের মধ্যে আমাদেরকেও দেখা দরকার। তারা চরিত্রহীন নয়তো, শারাবি নয়তো, লুটেরা নয়তো, খুনি নয়তো। তাদেরকে বায়াত হওয়া হোসাইনিরা কখনো তাদেরকে মেনে নিতে পারে না। এটা মাথায় রাখতে হবে। ইমামে হোসাইন পাক তিনাকে আল্লাহ কত শানওয়ালা করেছেন। তেনার মতো ব্যক্তিত্ব থাকার পরও এজিদ ক্ষমতার লোভে ইমাম হোসাইনের বিরুদ্ধে চলে গেল। নবীর নওয়াসা যে ইমামে হোসাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে চেপে ঘুরে বেড়াতো। আল্লাহ নবী যখন বাজারে যেতেন বা কোনো কাজে যেতেন, সাহাবারা কি করছে, প্রতিবেশীরা কি করছে দেখার জন্য এক কাঁধে ইমামে হোসাইন আর এক কাঁধে ইমামে হাসান, দুই ভাই চেপে বসতেন। নানাজান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চুল মুবারক পাগড়িকে মজবুত করে ধরতেন। ভাবতে পারছেন কত বড় সম্মান। দোনো জাহানের সুলতান যিনি,
জিনার জুতা মুবারক নিয়ে যারা পরিমাণ কেউ যদি বিয়াদবি করে সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। সেই নবী পাকের কাঁধে চেপে পাগড়ি চুল ধরে ঘুরে বেড়াচ্ছে মদিনার অলিতে গলিতে। হযরত ওমর ফারুক একদিন দেখলেন, দেখার পরে তারিফ করতে লাগলেন, সওয়ারিটা বড় দামি। এখানে সওয়ারি বলতে যার উপরে চাপা হয়, অর্থাৎ আল্লাহ নবীর প্রশংসা করছে। আল্লাহ নবী দেরি করলেন না, নবী আমার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও হযরত ওমর, আপনি সওয়ারির নামই বলতে লাগলেন, সওয়ারিটার প্রশংসা করলেন, সওয়ারিকে দেখলেন, কিন্তু যারা সওয়ার হয়ে আছে তাদেরকে কি দেখতে পেলেন না? ও হযরত ওমর, আমি রাসূলুল্লাহ বলে যাই, সওয়ারিকে আল্লাহ যেমন দামি করেছে, সওয়ারির উপরে যে দুজন সওয়ার হয়ে আছে আমার আল্লাহ তাদেরকেও দামি করেছে। নবী পাক যাদের সার্টিফিকেট দিচ্ছেন এরা দামি, সেই হোসেন হুজুরের বিরোধী করা যায়? সেই হাসান হুজুরের বিরোধী করা যায়? বা তার বিরোধী করে এজিদ ক্ষমতার লোভে গদিতে বসে গেল। শয়তান যদি চুপচাপ বসে থাকতিস তাও কথা যে হোসেন হোসেনের মতো চলুক, তাকে গুরুত্ব দিবার দরকার নেই, তার বিরোধী করারও দরকার নেই, শুনছেন? কিন্তু না, জালিমদের মধ্যে একটা ভয় থাকে, হককে সব সময় ভয় করে। হক যত ছোটই হোক, জালিম চেষ্টা করে আমি তো আছি অন্যায়ের বারুদের পাহাড়ের উপরে, ছোট্ট একটা মেসেজই যথেষ্ট আমার পাহাড়কে পুড়িয়ে ছারখার করতে। সেই জায়গায় ইমাম হোসাইনের মতো সহিংসা জান্নাতি যুবকদের সর্দার হোসাইনকে যেমন করে হোক বায়াত দিতে হবে। যদি হোসাইনের বায়াত নিতে পারি তাহলে সব ভাইয়ের বায়াত তো সহজে নিয়ে নেব। কেন? আরে তোদের হোসাইন নিয়ে নিয়েছে আমার বায়াত, তোরা কেন নিবি না? যেমন আজ অনেকে ভাবে মুফতি মৌলানা পীর পীরজাদাকে যদি দলে ঢুকানো যায় তাহলে সবাইকে সহজে কবজা করা যাবে। আরে হুজুর চলে এসছে, তুই আসবি নি মানে? এই যে পরিকল্পনা এটা নতুন নয়, তবে সেদিনের ইমাম পাক আর আজকের মুফতি মৌলানা হুজুর পীরজাদা কিন্তু এক না, এটা মাথায় রাখতে হবে। ইমাম ছিলেন, গার্দান কেটে দিয়েছে, হাত কিন্তু অন্যায়ের সঙ্গে মিশাইনি। গার্দান কেটে দিয়েছে, হাত অন্যায়ের সঙ্গে মিলাইনি। আসেন আগিয়ে যাচ্ছে। ইমামে হোসাইন পাক হুজুরের কত সম্মান। একদিন আল্লাহ নবী মদিনা নববী শরীফে হুজুর আমার ইমামতিতে নামাজ পড়তে লেগেছেন। সাহাবা হুজুররা কাতার দিয়ে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে লেগেছেন। এ নওজওয়ানেরা আল্লাহ নবী রুকুতে যায়, সাহাবা হুজুর ইক্তেদা করে রুকুতে যায়। আল্লাহ নবী সিজদায় যায়, সাহাবা হুজুর ইক্তেদা করে সিজদায় যায়। আল্লাহ নবী সিজদা দিয়ে মাথা তোলে, সাহাবা হুজুররা মাথা তোলে। হঠাৎ করে দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী সিজদায় মাথা দিয়েছে, আর সিজদা থেকে মাথা তুলছে না। দীর্ঘ সময় কেটে যাচ্ছে, দীর্ঘ টাইম কেটে যাচ্ছে। সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবী বলতে লাগলে, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, কোন মুনাফিক কি আমাদের কাতারে নামাজের হালে ছিল না তো? কোন মুনাফিক আমাদের কাতারে দাঁড়িয়ে কি ছিল না তো? আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাককে শহীদ করে দেয় না তো? এই ভয়েতে আমি আস্তে আস্তে মাথাটাকে সিজদা থেকে
তুলছি, তুলে দেখতে লেগেছি আমার নবী পাকের পিঠে ইমামে হাসান ইমামে হোসেন দুই ছোট ছোট বাচ্চা তখন ছিল। নানা জানের পিঠে দুদিকে পা দিয়ে বসে আল্লাহ নবীর পিঠেতে তারা লাফালাফি করতে লেগেছে। নবী আমার সিজদায় পড়ে রয়েছে। এই অবস্থাটা দেখে ওই সাহাবী বলতে লাগলেন, আমি হাত বাড়িয়ে বাচ্চা দুটোকে নামাবার জন্য চেষ্টা করলাম। যেই হাত বাড়াতে গেলাম আমি দেখতে পেলাম আল্লাহ নবী সিজদা অবস্থাতে বগলের ভেতর দিয়ে হাত দিয়ে আমাকে ইশারা জানিয়ে দেয়, বাচ্চা দুটোকে নাবিও না, নাবিও না। আরো জোরে বলুন সুবহান। সেজদাটা কার হচ্ছে? সেজদাটা কার হচ্ছে? জোরে বলবেন। তাসবিহটা কার হচ্ছে? আর অন্তরটা কার দিকে? অনেকে ফতোয়া দেয় না যে নামাজে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। আর এখানে নূর নবী তিনি সেজদায় পড়ে আছে, হাসান হোসেন হুজুর পিঠে, সাহাবী নামাতে যাচ্ছে, মানা করছে। ভাবতে পারছি? শরিয়াতকে চেনো, আমরা নকল ইসলামের পিছনে ছুটছি অরিজিনাল ছেড়ে দিয়ে। আমরা অরিজিনাল ছেড়ে দিয়ে নকলের পিছনে ছুটছি। এক গাদা থেকে লাভ নাই। অল্প থাকুক, ইমানদার যদি থাকে তবেই বিজয়, তবেই কামিয়াবি। এক গাদা ইমান নেই, শুনছেন তো নাকি? এক গাদা ইমান নেই, কাজ হবে? মাফ করবেন, একটা উদাহরণ দিচ্ছি, খারাপ দিলে হবে না। 1 কোটি যদি পুরুষও নয় স্ত্রীও নয়, আর একটা আছে, লিঙ্গ আছে না? না আছে তো, জিন্ডার। পুরুষও নয় স্ত্রীও নয়, আর একটা জিন্ডার আছে তো নাকি? 1 কোটি যদি তাদেরকে জড়ো করা হয়, আর যদি একটা সন্তানের আশা করা হয়, তাদের থেকে হবে? একটু কথা বলবেন। এদের থেকে যেমন আশা করে সন্তানের আশা করা যায় না, ঠিক তেমনি যাদের দিলে হুব্বে রাসূল ও হুব্বে হাসান হোসেন নয়, তাদেরকে কয়েক লক্ষ কোটি থেকে বিজয় ও জান্নাতে যাবে আশা করা যায় না। যাদের দিলে হুজুরের প্রেম আছে, হাসান হোসেনের আদব প্রেম আছে, আরে তারাই তো জান্নাতে যাবে। জান্নাত কি আমার বাপের জন্য আল্লাহ করেছে? জান্নাত তো হোসেনের নানার জন্য করেছে। হোসেনের নানার চাকরগুলো জান্নাতে যাবে, হোসেনের নানার গোলামগুলো জান্নাতে যাবে, হোসেনের নানার খাদেমগুলো জান্নাতে যাবে। আমার বাপের জন্য আল্লাহ জান্নাত বানায়নি। আমার বাপ যদি হোসেনের নানার গোলাম হয়, তবে আলী আকবর সিদ্দিকও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমার বাপ গোলামই আছে। মাথার মধ্যে আকীদা ঠিক করুন। আজ আমরা আমলের বাহার দেখিয়ে ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে লোক তৈরি হচ্ছে। মুসলমান সৌদি আরবে মাদ্রাসা তৈরি হয়েছে এজিদের নামে, শুনছেন আমি কি বলছি? আবার আমাদের মধ্যে কিছু মুসলমান আছে শরিয়াত এই সৌদিকে দলিল বানায়। আরে সৌদি আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। আর ওই দুটো থেকে আসান করে দিয়েছে ইজমা ও কিয়াস। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়াতের দলিল 4টে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। এক হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় হলো ইজমা ও কিয়াস। ইজমা কিয়াস হলো কোরআন ও হাদিসের মধ্যে। কথা বুঝাতে পারছি? আকীদা ঠিক করে, যার দিলে ঈমান থাকবে সে যতই ডুবে যাক কামলিওয়ালা তাকে কিন্তু ধরে তুলবে। আর যার দিলে ঈমান না, সে বিপদে পড়বে, ধ্বংস হয়ে যাবে, সে নিজেও বুঝতে পারবে না আমি ধ্বংস হচ্ছি। শত শেষ তার ঠিকানা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সারা জীবনের জন্য জাহান্নাম। অসুবিধা হচ্ছে আপনাদের? একটু এগিয়ে গিয়ে আসা যাবে?
একটু এগিয়ে আসেন না, হ্যাঁ একটু এগিয়ে আসেন। আরে জান্নাতীরা হিংসুক হয় না, জান্নাতীরা, তোমরা বেশি আগালে দেখতে হবে না, দাঁড়াও, জান্নাতীরা হিংসুক বলুন বলুন হয় না। এটা জান্নাতের বাগান তো নাকি, তাহলে হিংসু করছেন কেন? আগিয়ে আসে, কই ভাই আগিয়ে আসে, তাড়াতাড়ি, দেরি করেন না, আমি তো বিষয়টা বুঝাতে চাইছি তো। আহা কত বড় নিয়ামত, যতক্ষণ খুশি হাসান হোসেন হুজুর দয় নানার পিঠে বসে লাফালাফি করে তাদের মন শান্তি হয়েছে, নানার পিঠ থেকে নেমেছে, আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলছে, আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় ফতোয়া দিতে গেলে হয়নি বাপ, সব জায়গায় ফতোয়া দিতে গেলে হয় না। যিনি নামাজ পড়ছেন তিনিও নামাজের নামাজ, আর যে দুটো পিঠে বসে আছে ও দুটো হলো নামাজের নামাজ। আমরা যে নামাজ পড়ি ওই নামাজের নামাজ হলো হাসান ও হোসাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ হলো যেটা আমরা পড়ি, আর নামাজের নামাজ কি? নামাজের নামাজ হলো ইমামে হাসান ইমামে হোসাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়ে যাচ্ছেন কি যে হুজুর কি ওয়াজ করছে, বলদিন কি বলি সুবহানাল্লাহ বলবো, যদি বললে ঈমান চলে যাবে না তো? আরে ঈমান আছে কোথায় যাবে ভাবছেন? বলছে পকেট মার হয়ে গেছে, কত ছিল, বলছে পকেটে কিছু নেই, তা নেই তো মার হলো কি করে? কেউ নামাজ কবুল করাতে পারবে আলে রাসূলের ঘরে সালাম না দিয়ে? বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আলে মুহাম্মাদ কে বাদ দিয়ে গিয়ে নামাজ কবুল হবে? একটু বলবেন তো হ্যাঁ কি না? তাহলে নামাজ কবুল হতে গেলেও আলে মুহাম্মাদের উপরে সালাম লাগে, তার মানে নামাজের নামাজ আল্লাহ হাসান হোসেনকে বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে যাবেন না, খবরদার। আজ এজিদ বাহিনী ঘুরে বেড়াচ্ছে, তাদের মুখেও দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, তাদের মধ্যেও মুফতি মাওলানা আছে, তাদের মধ্যেও আলেম আছে, তাদের মধ্যেও ইমাম আছে, তাদের মধ্যেও রোজাদার আছে, তাদের মধ্যেও হাজি আছে। শুনছেন তো নাকি? খুব সাবধান। আল্লাহ নবী জানিয়ে দিলেন হাসান হুসাইন আমার থেকে, আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনের থেকে যারা আমি রাসূল আমাকে মহব্বত করতে চায়, যারা যেন হাসান হুসাইনকে মহব্বত করে, এ যুবকেরা তরুণীরা বাবেরা, আল্লাহ নবী হাসান হুসাইনকে নিয়ে আসমানে দিয়ে হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হুসাইনের উপরে রাজি, আপনিও রাজি হয়ে যায়। আল্লাহ পাক হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আপনি তাদের উপরে রাজি হয়ে যায়, আর হাসান হুসাইনের সঙ্গে যারা দুশমনি রাখবে এ আল্লাহ আপনি তাদের সঙ্গে দুশমনি রাখেন। নবীর দোয়া কবুল হয় না বলবেন নাকি? কি গো সরাসরি দেবেন, সরাসরি দেবেন, নবীর দোয়া কবুল হয় না? হয় না? কেউ বলবেন নাকি নবীর দোয়া কবুল হয় না? নবীকে চাইতে লাগে না, শুধু আসমানের দিকে তাকাই বারবার, অতি কবুল হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন আল্লাহ বাকি নিয়ামত করেছে, কি শানওয়ালা করেছে, আমার নবী পাকের চোখের তারা বানিয়েছে, আমার নবী পাকের পেয়ারা বানিয়েছে, আমার নবী পাকের মুহাব্বতের জিনিস বানিয়েছে। এ যুবকের আল্লাহ নবী একদিন বলতে লাগলে, এটা বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে, কেউ যদি আমার শহর মদিনার উপরে হামলার পরিকল্পনা করে, হামলা করেনি, হামলার নিয়ত করেছে, পরিকল্পনা করেছে, ও যদি ওই অবস্থাতে মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেমন সীসা
বলে যায় তাকে এইভাবে গলাবে। অর্থাৎ মদিনার সঙ্গে কেউ যদি বিয়াদবি করে হামলা করার প্ল্যান করেছে, হামলা করেনি, প্ল্যান করেছে, এই কারীকে যদি আল্লাহ বা জাহান্নামে শিশার মতো গলায়, কেননা নবীর শহর হলো মদিনা, মদিনাকে নবী ভালোবাসে, তাহলে মদিনা থেকে নবীজি হাসান হোসেনকে বেশি ভালোবাসে। সেই হাসান হোসেনের সঙ্গে যারা লড়াই করেছে, যারা বিদ্রোহ করেছে, যারা আজকে দিনও গুস্তাখি করবে, আল্লাহ পাক তাদের কিভাবে জাহান্নামে শাস্তি দেবে একটু ভাবেন। মাইকের আওয়াজে বুঝছেন তো নাকি? মদিনা শরীফের ওপরে হামলা করেনি, হামলা করার ইরাদা করেছে। তাকে রাসূল বলছে আল্লাহ জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে পুরো গলে পানি হয়ে যায়। আর জাহান্নামে মোবাইল বন্ধ করো, ওই ভাইটাকে পকেটে পড়ে দাও, হারিয়ে যাবে। ধর্মসভায় এসছো, ভালো হয়ে বসো। জাহান্নামে কি কথা বলছেন এখানে? এমনি তো জাহান্নামে যারা যাবে তারা যখন পিপাসিত হবে, জাহান্নামের পাত্রে তাদেরই শরীরে পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত পান করানো হবে। ভাবতে পারছেন? টকবক করে ফুটছে। জাহান্নামে মৃত্যু কিন্তু হবে না, এত শাস্তি হবে, মৃত্যু কিন্তু হবে না। জান কবজ করার ক্ষমতা আল্লাহর কুদরতি হাতে, জানেন নাকি? অতএব জানটা কিন্তু বেরোবে না। আর এই শরীরের চামড়া 70 গজ মোটা হবে। আমরা অনেক সময় দেখেছি কিছু কিছু শিক কাবাব করার সময় এক একটা চর্বি ধরনের গোশত থাকে, তা থেকে টপ 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 করে পানি পড়তেই থাকে। এই ধরনের চর্বিওয়ালা 70 গজ চামড়াগুলো মোটা হবে, যা থেকে পুরা চোটে হরহর করে পানি বেরোবে, শুধু যেটা টকবক করে ফুটবে ওই পানি পিপাসিত চোটে পান করবে, যেখান দিয়ে যাবে সব গলে 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 যাবে। হোসাইনের বিরুদ্ধে লেগো না। যদি চাও জান্নাত যাবার, হোসাইনের চাকর হও, হোসাইনের নকর হও। নিজেকে দিল থেকে বলবে, একা একা, কাউকে দেখাবার দরকার নেই, আল্লাহ আপনাকে সাক্ষী রাখছে আমি হোসাইনের দরবারের একজন পোষা কুত্তা। হোসাইন হুজুরের বেল্ট আমার গলায় লাগানো আছে, আমি হুজুরের গোলাম। যদি জান্নাত যাবার সব থাকে, নামাজ তো পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে জান্নাতে যাবে স্বপ্ন দেখুনি। কেন? ইবলিস শয়তান 6 কোটি বছর বা 7 কোটি বছর নামাজ পড়েছে, কোন কোন কিতাবে লক্ষ বছর আছে, আমি কোটিটাই ধরছি। এই জমিন আসমানের কোন জায়গা নেই ইবলিস সেজদা দেয়নি, কিন্তু আদম নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য, তাজিমি সেজদা না করার জন্য আল্লাহ তাকে বলল, বেরিয়ে যা আমার দরবার থেকে, তুই কাফের, জাহান্নামী। শুনছেন তো নাকি? আর জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সর্দার কাকে বলে? সর্দারের হাতে পাওয়ার আছে না নাই? সর্দার যদি চায়, কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, এই এলাকার তুমি হলে চেয়ারম্যান, চেয়ারম্যান চাইলে কোন স্কুলে কাউকে ভর্তি করাতেও পারে, বাদ দিতেও পারে, টিসি পারে না? পারে না? যদি দুনিয়া দিয়া চেয়ারম্যানের এত পাওয়ার হয়, আমার আল্লাহ হাসান হোসেনকে জান্নাতের সর্দার বানিয়েছে এমনি এমনি নাকি? ইয়ার কি করার জন্য বানিয়েছে যে তোমায় বানালাম, পাওয়ার নেই, এরকম নাকি? হাসান হোসেন যাকে চাইবে জান্নাত দেবে, যাকে চাইবে বার করে দেবে, পাওয়ার আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ারটা কে দিয়েছে? আল্লাহ। তাহলেই কিন্তু ঈমান ঠিক হয়ে গেল, কারণ সব পাওয়ারের মালিক একজন। আমায় দেয় না, ইমাম পাকদের দিয়েছে, কারণ আমি তাদের জুতো পাওয়ার উপযুক্ত নয়, তাই তাদেরকে দিয়েছে, আমায় দেয় না।